আমি আজকে তোমাদেরকে যে টপিকসটা শেখাবো সেটি হচ্ছে যদি এরকম থাকে যে একাধিক অনুপাত যদি সংযুক্ত থাকে, আমাদের আজকে টাইপটা হচ্ছে একাধিক অনুপাতের ক্ষেত্রে। তো একাধিক অনুপাত থেকে কিভাবে করে আমরা দুটো অনুপাত নির্ণয় করব। লক্ষ্য করো, এখানে অনুপাত দেওয়া আছে A:B, তারপর দেওয়া আছে B:C, তারপর দেওয়া আছে C:D। যদি এটা হয় তাহলে A:D কত? আমরা কিন্তু আমাদের অনুপাত একাধিক অনুপাত থেকে আরেকটা নতুন অনুপাত নির্ণয়ের যে ফার্স্ট ক্লাসটা ছিল সেটাতে আমরা ডিটেল সবগুলো প্রসেসই দেখেছি যে কিভাবে করে আমরা ক্যালকুলেশন করতে পারি। আজকে আমরা শুধুমাত্র একাধিক অনুপাত থাকলে সেইটা ট্রিক্সটা শিখবো যে কিভাবে করে আমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করব। তো চলো আমরা টু দ্য পয়েন্ট সলভে চলে যাই। দেখো, যদি A:B দেওয়া থাকে, B:C দেওয়া থাকে, C:D দেওয়া থাকে, যদি এরকম থাকে সার্কেল ABCD, অর্থাৎ AB দেওয়া আছে, তারপর BC দেওয়া আছে, তারপর যদি CD দেওয়া থাকে, এরকম যদি থাকে তাহলে তোমরা মনে রাখবা যে প্রথমটা এবং লাস্টেরটার অনুপাত যদি নির্ণয় করতে বলে জাস্ট আমরা কি করব, সবগুলোকে গুণ করে দিব। আমি তোমাদেরকে বলেছিলাম যে অনুপাত থাকা মানে একটা সমীকরণ থাকা, অর্থাৎ কীরকম যে A:B দেওয়া আছে, তার মানে A/B দেওয়া আছে 3/4, বা আমরা এখন বলতে পারি যে 4A হচ্ছে 3B। এটা আমার একটা সমীকরণ। সো এইভাবে করে আমরা কিন্তু তিনটা সমীকরণ পাবো। সমীকরণগুলো থেকে অনুপাত করে আমরা কিন্তু A:D ইজিলি করতে পারবো, বাট ওই ফর্মে আমরা যাব না। আমরা কি করব, একেবারে সরাসরি আমাদের যেহেতু সাইক্লিক্যাল ফর্মে আছে, এটা ABCD সার্কেলে আছে, তাই আমরা কি করব, A/B ইন্টু B/C ইন্টু C/D। লক্ষ্য করো, এইটা হচ্ছে প্রথম অনুপাতটা, এটা হচ্ছে দ্বিতীয় অনুপাতটা, এটা হচ্ছে তৃতীয় অনুপাতটা। যদি এটা B:C না থেকে C:B থাকতো তাহলে আমরা B:C করে উল্টাই নিতাম, অর্থাৎ A:B যদি 3:4 হয় তাহলে B:A কত হবে, 4:3 হবে। আমরা সেইভাবে করে উল্টাই নিতাম। একেবারে একই স্ট্র্যাটেজি মেনটেন করেছি যাতে করে ইজিলি আমরা এই যে B এর টার্ম এবং C এর টার্ম কেটে দিতে পারি। আলটিমেটলি A এবং D আমাদের থাকছে। তাহলে বলো তো এই মানগুলোকে যদি আমরা সরাসরি এখানে বসাই তাহলে কত হবে, 3/4, তারপর এই জায়গায় কত হবে ইন্টু পরের অনুপাতটা 5/6 ইন্টু কত আসবে 2/3। কাটাকাটি যদি আমরা এটাকে করি ইজিলি করতে পারি। এখানে হচ্ছে 3 2 6, তারপর 2 2 চলে যায়, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেটলি কত পাবো, 5 ডিভাইডেড বাই এখানে পাবো হচ্ছে 3 4 12। তাহলে আমাদের A:D এর ভ্যালু হচ্ছে 5:12। দেখো তো কতটা ইজি। এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, সবসময় যে এরকম সহজভাবে থাকবে তা কিন্তু না। এই ম্যাথটা, এই যে A:D, এই ম্যাথটা হচ্ছে আপনারা যারা জব প্রত্যাশী ভাইপুরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি। এটা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল প্রাথমিক বিদ্যালয়ে। তো সম্ভবত এটা 12 অথবা 13 সেশনে এসেছিল। তো যাই হোক, এই ম্যাথটা এসেছিল, হুবহু এরকম ডাটাই ছিল। আমরা কিন্তু ইজিলি এই ম্যাথটা করতে পারি। এখন কথা হচ্ছে যে যদি এই ম্যাথটা রিটেনে আসে একটু চেঞ্জ করে, অর্থাৎ এই জায়গায় আমার A:B দেওয়া আছে, এই জায়গায় আমার B:C এর ভ্যালু দেওয়া আছে, ধরা যাক যে 4:5, হ্যাঁ, আর C:D এর ভ্যালু দেওয়া আছে ধরা যাক যে 10:9, মানটা চেঞ্জ দেওয়া আছে। এবং এই জায়গায় বলা থাকলো যে A:B:C:D কত, বলা থাকলে এরকম যে A:B:C:D এটা কত। আমি জানি তোমাদের সবারই এটা প্রবলেম হবে যে এই ম্যাথটা, আমি তোমাদের সবার উদ্দেশ্যে এই কথাটা বলছি যে যদি এরকম দেয়া থাকে যে এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, তিনটা অনুপাত যদি দেয়া থাকে, আমাদের এই চারটা যে রাশি আছে এই চারটা রাশির যদি রেশিওটা নির্ণয় করতে বলে তাহলে এটা করতে আমাদের সবারই প্রায় প্রবলেম হবে। তোমরা যারা অনুপাত সম্পর্কে কিছুটা কনসেপ্ট অর্জন করেছো তোমরা একটু ট্রাই করতে পারো এই ম্যাথটা, তোমাদের প্রবলেম হবে। সো আজকের পর থেকে আশা করি যে আর এই ম্যাথটা সলভ করতে তোমাদের কোনো সমস্যা হবে না। আমি শুধুমাত্র তোমাদের টু দ্য পয়েন্ট সলভিং প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এটা আমরা যদি বেসিক কনসেপ্ট খাটিয়ে করতে চাই, অর্থাৎ সমীকরণ ধরে অথবা এক জাতীয় মান ধরে অথবা সেইটাকে হচ্ছে অনুপাতের যে ফর্মটা আছে এক্স ধরেও আমরা নির্ণয় করতে পারি, করলে আমাদের জেনারেল ফর্মটা একটু বড় হবে, আমরা সেই পথে হাঁটবো না। দুইয়ের অধিক অনুপাত এই টাইপের প্রথম ক্লাসে আমরা থার্ড নাম্বার পদ্ধতিতে যেই টপিক্সটা নিয়ে কথা বলেছিলাম যে লসাগু পদ্ধতি, আমাদের কমন যে মান একটা নির্ণয় করতে হয় সেই মানটা থেকে আমাদের বাকিগুলোকে কম্পেয়ার করতে হয়, এক্স্যাক্টলি আমরা সেই পথেই হাঁটবো। কিভাবে সেটা, আমাদের যেই কাজটা করতে হবে, এখানে বলা আছে A:B, তারপর দেওয়া আছে B:C। লক্ষ্য করো B এবং B এর ভ্যালু কিন্তু একই, অর্থাৎ A:B:C পাবো আমরা কত, 3:4:5। এটা আমরা ইজিলি লিখতে পারবো, তার কারণ এই 4 এবং এই 4
একই আছে, মানে আমরা বলেছিলাম যে কমন যে মানটা আছে, এই যে দেখো এখানে হচ্ছে কি বি হচ্ছে আমাদের কি কমন, তাহলে কমন অনুপাতটা যদি একই হয়, এই যে এখানেও আছে 4 এখানেও আছে 4, এই দুটো যদি একই হয় তাহলে আমরা ইজিলি a/b/c লিখতে পারবো। এই কোশ্চেনটা যদি এরকম থাকতো এখান থেকে যে a/b/c কত, তাহলে কিন্তু আমরা a/b/c এটা নির্ণয় করতে লিখতে পারতাম। বাট কথা হচ্ছে যে এখানে তো আমার c এর ভ্যালু 10। এখন লক্ষ্য করো এখানে দেখো এই যে c আছে এবং এখানে আছে কি c, তার মানে কি আমরা যেভাবে করে এই দুটো সমীকরণ থেকে b এর ভ্যালুটা কমন করেছি, আমাদের এক্স্যাক্টলি এই সমীকরণ এবং এই সমীকরণ থেকে, এই দুটো সমীকরণ থেকে অর্থাৎ দুটো অনুপাত থেকে আমার কি করতে হবে, c এর ভ্যালুটা এক করতে হবে। বলো তো c এর ভ্যালু কোনটা, এই যে 5, তাহলে এখানে আছে 5 আর এখানে আছে কত 10, তাহলে বলো তো এই দুটোকে আমার এক করা উচিত না, এক করা উচিত। তাহলে এক যদি করতে হয় এইটার সাথে কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। দ্যাট ইজ আমরা কি করব, এই রেশিওটার সাথে 2 গুণ করব, কারণ কি আমার এই c এর ভ্যালুটা 10 বানাতে হবে। এটা যদি 10 না থেকে ধরো যে ওইটা 7 যদি থাকতো, তাহলে আমরা 5 আর 7-এর লসাগু করতাম, অর্থাৎ আমরা 35 নিতাম, ঠিক আছে 35। তাহলে 35 করার জন্য এটাকে কি 7 দ্বারা গুণ করতাম আর এটাকে কি করতাম 5 দ্বারা গুণ করতাম, যদি এই মানটা 7 থাকতো। যেহেতু 10 আছে তাই 5 আর 10-এর লসাগু, 5 আর 10-এর লসাগু যেহেতু 10 হয়, তাই আমরা 10 করার জন্য এইটাকে জাস্ট গুণ করছি 2 দ্বারা। তাহলে আমরা বলতে পারি না যে অতএব a/b/c কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব, অর্থাৎ 6:8:10। এখন বলো তো a/b/c 6:8:10, আবার c/d দেওয়া আছে। বলো তো এই যে c এর যে ভ্যালুটা আছে, এই যে 10, দেখো এই যে c এর যে ভ্যালুটা আছে এই 10 এবং এই 10 কি মিলে গেছে না, মিলে গেছে। অতএব আমরা বলতে পারি যে a/b/c 6:8:10:9, এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। দারুণ না বিষয়টা? সো আমি আশা করি যে আজকের পর থেকে একাধিক অনুপাত সংক্রান্ত আর কোনো সমস্যা তোমাদের হবে না। যেভাবে থাকুক না কেন, মান যেভাবে ইচ্ছা থাকতে পারে। ধরো যে এইখানে তোমার চেঞ্জ করা আছে, এইটা হচ্ছে 3:2, ধরো যে এই জায়গায় আছে 7:9, তখন আমার কি করতে হবে, এই 4 এবং এই 7-এর লসাগু করতে হবে। লসাগু করার পরেই লসাগুর সমান মান এখানে নিয়ে আসতে গেলে যত দ্বারা গুণ করা দরকার তত দ্বারা গুণ করব, এটাকে তত দ্বারা গুণ করব, করার পর a/b/c এর ভ্যালুটা নির্ণয় করব। তারপরে এখন এইটার সাথে c এর ভ্যালুটা ম্যাচ করাইতে হবে, জাস্ট এক জাতীয় করে আমাদের সামনে অগ্রসর হতে হবে। এটাই হচ্ছে আমাদের ট্রিক্স। তো বেস্ট উইশেস ফর অল, দেখা হবে আগামী এপিসোডে। অনুপাত ও সমানুপাতের ভিডিওগুলো প্লেলিস্টে গ্র্যাজুয়ালি দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্লেলিস্টে গেলেই ভিডিওগুলো ইজিলি পেয়ে যাবে। শুভকামনা তোমাদের প্রতি।